ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো এখন বাজে 9:30 আর আমি উঠে রান্না বান্না করলাম। তো মাথাটা রাস্তা হয়নি, কারণ এখন স্নান করব। দেখো ছেলেটার অবস্থাগুলো খুবই বাজে লাগছে। যাই হোক, তো আজ হচ্ছে আমাদের এখানে শিব পূজা, তো নীল পূজা অ্যাকচুয়ালি। তো দেখি সারাদিন কি হয় না। অবশ্যই আমি নীল পূজা করছি, তো বাড়িতে শিব আসবে। উঠোনটা একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্য গোবর, যেটা ওই যে গরুর গোবর হয়, তো সেটা পাইনি। অন্যবার পাই, শাশুড়িমা একটুখানি করে পাঠায়, তো জলের মধ্যে মিশিয়ে সেটা উঠোনে দিই। এবার সেটা দেওয়া হয়নি। আর অতিরিক্ত গরম পড়ার ফলে, রৌদ্র পড়ার ফলে উঠোনটা পুরো বালি বালি হয়ে আছে। কারণ বড় মেয়ের জন্মদিনের সময় এখানে বালি ফেলা হয়েছিল বৃষ্টির জন্য। তো এখানেই করবো পুজোটা, মানে শিব নিয়ে আসবে, মানে ক্লাবের ছেলেরা। এখানে 2-3টে ক্লাব আছে, তো কোন ক্লাবের ছেলেরা আগে আসে তাদেরকেই ডাকবো। এই যে এখন, আর সকালবেলা উঠে এগুলো সব নিয়ে দিয়েছি, একটু ঝাড়টা দিয়েছিলাম, তো এরকম হয়ে আছে। এই দেখো কত সুন্দর ফুলগুলো, দারুণ তাই না? খুবই পছন্দের ফুল। একটা ডাল ভেঙে গেছে কালকে আমার হাতেই, লিলি ফুল। ও এবার যাক মালা গাঁথতে আকন্দ ফুলের। এইগুলো হচ্ছে আকন্দ ফুল, আর এইভাবে ছাড়িয়ে এর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে খোসা ছাড়িয়ে নেওয়ার ফলে এরকম হয়ে যাবে। এগুলো শাশুড়িমা করে পাঠিয়েছে, এই দুটো শাশুড়িমা করে পাঠিয়েছে, আর আমি এখন বানাবো। আর তারপরে শিবাকে চান করাবো। আর এই হচ্ছে বেলপাতা। বেলপাতাটা অবশ্যই দরকার। আর এগুলো আগে মালা গাঁথাটা কমপ্লিট করবো, তারপর অন্যান্য কাজগুলো করব। অনেক কাজ বাকি পড়ে আছে, সব একা হাতে করতে হবে। এটা গেঁথেছি, এখন আর এটা একটা বড় মানুষের হয়ে যাবে। তো শিব আসার সময় হয়ে আসছে, প্রায় 1টা বাজে। তো আমি এখানে চাল, আলু, শিবের জন্য পয়সা, আর শিব ঠাকুরের মাথায় দেবো বলে একটা আস্ত শশা, আকন্দ ফুলের মালা সব কিছু করে রেখেছি। আর ওখানে টেবিলটা পাতিয়ে এসেছি, শিবকে ওখানে বসে দেবো। আর মাঠের পাশটাতে এসেছি, দেখি কখন আসে। তো শিব কিন্তু ওই বাড়িতে ঢুকছে, আর ওই জন্য আমরা যাইনি, কারণ আমরা ডাকলে আবার এই বাড়ি চলে আসবে। এটাই নিয়ম, শিবকে বাড়িতে ডেকে আনতে হবে, সেটাই করতে হবে। দুপুর 2:30 নাগাদ ভোলে বাবা আমার বাড়িতে আসলো। অবশ্যই ডেকে নিয়ে আসতে হয়েছে, না হলে কারোর বাড়িতেই যায় না। তো সঙ্গে ছিল সন্ন্যাসীরা, মূল সন্ন্যাসী মাথার থেকে নামিয়ে রাখলো বাবাকে। তো আমাদের এখানে কীভাবে নীলটা হয় তোমরা দেখো। এটা হচ্ছে শিব চান করানো। তো বাড়িতে আসলে বাবার মাথায় প্রথমে আকন্দ ফুলের মালা, বেলপাতা আর বাতাসা দিয়ে তারপরে স্নান করিয়েছি। বাট আমার একটা ভুল হয়েছিল, যেটা ঘি দিয়ে আগে মাখিয়ে নিতে হয়, সেটাই আমি করতে ভুলে গেছিলাম। এটা প্রতিবার হয়, এবারটাই কেন এমন হলো আমি নিজে জানি না। তো তার জন্য বাবার কাছে অবশ্যই মাপ চেয়ে নিয়েছিলাম। আর মাথায় যে জলটা ঢালবো সেখানে আছে ডাবের জল, গঙ্গার জল আর দুধ। তো দেওয়ার পরে সবার মাথায় অল্প অল্প করে জল দিলাম, যাতে বাবার মাথা ঠান্ডা থাকে। আর যারা সন্ন্যাসী আছে তারাও তো অবশ্যই এখন বাবার চেলা, তো তাদেরকেও মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো তোমাদের ওইদিকে কেমন কী হয় আমি তো জানি না, এটা আমাদের এখানে কিন্তু এইভাবেই হয়। তো যে বড় আকন্দের মালাটা তৈরি করেছিলাম সেটা ত্রিশূলের গায়ে দিয়ে দিলাম। এবার দেবো বাবাদের মাথায় জল। আর যাদের অনেক রকমের রোগ হয়ে থাকে, নানান রকমের সমস্যা হতেই পারে মানুষের, তো এই জল কিন্তু মাথায় দিলে কিন্তু বিশ্বাসে তারা রোগমুক্ত হয়ে যায়। আর এবার অন্য বাড়ির তুলনায় সন্ন্যাসী কিন্তু কম এসছে, কেন জানি না। এদিকে বাবার চরণানি তো রাখলো ওখানে, আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু স্নান করিয়ে দেবো বাবার মাথার জলটা নিয়ে। আর অন্য দক্ষিণা তো দিতেই হবে, চাল, আলু যে যেমন পারে তেমনটাই দেয় ক্লাবের দক্ষিণা। আর এই সব ভিডিও করেছে আমার ভাসুরের ছেলে, ওকে আর জলটা দেওয়া হয়নি, পরে ওই জন্য দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি।
তো বাবা চলে যাওয়ার পরে আবার জায়গাটা ফাঁকা। এই যে ওর মাথায় আমি নিজে থেকে দিয়ে দিয়েছিলাম। আর আমার ছোট মেয়ে পুরো ভিজে আছে, তবু ওদের সঙ্গে চলে যাচ্ছে। ও বাড়িতে থাকবে না, কান্না করছে, কারণ ঢাক ঢোল নিয়ে নিয়ে ওরা চলে যাচ্ছে। আর সারা গায়ে বালি থাকার ফলে আমি একটু জল কাটবো। আর এখানে কাটছিলাম, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ ফলটাই আর ঘরের মধ্যে অন্ধকার থাকার জন্য এরকম। আর সন্ধ্যাবেলার জন্য সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, যে সন্ধ্যাবেলা নীলফল বাচ্চা এসে খাবো। বাট ওটা খেতে একটু লেটই হয়ে গেছিলো। লাইভ ভিডিও থাকাকালীন আমি খাওয়া শুরু করেছিলাম 9:30টার সময়। সবই ভিজিয়েছি একটু আগে। তো সাবুদানা দিয়ে অনেকেই বলছে যে খিচুড়ি খাওয়া যায়, কিন্তু আমি এটা জানি না, ফার্স্ট টাইম শুনলাম। তো এই ফলগুলো নিয়ে যাবো সন্ধ্যাবেলা। চোখ মুখ পুরো বসে গেছে একদিনেই, বুঝতে পারছি। আর ঘাম এত গরম পড়ছে, ঘেমে নিয়ে গেছে পুরো। তো এই যে এইগুলো সবার জন্য কেটেছি, সবাইকে দেবো তাই। আর এইটা রেখে দিচ্ছি। সন্ধ্যাবেলা গা হাত পা ধোয়ার পরে একটু রেডি হয়ে নিয়েছি যাবো বলে, যেখানে অ্যাকচুয়ালি চড়কটা হবে, নীল পূজাটা ওখানে বাতি ধূপ ধরাতে হয়। তো 5 ফল 5 সবজি, চাল, বাতাসা, পয়সা, দক্ষিণা যেটা, আর ধূপ আর মোমবাতি নিয়ে যাচ্ছি। আজকে হাজব্যান্ড বলছে চলো আমি যাই তোমার সঙ্গে। আর ওনাদের জন্যই আমার লেটটা হয়ে গেছিলো বেশি। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি পাড়াতে, বাপের বাড়ি বলো মামার বাড়ি বলো সবই একই জায়গায়। তো এখানটাতে আমার ভাই সন্ন্যাসী হয় বলে এখানটাতে আমরা দিতে আসি। আর যেইখানটা শিব আমার বাড়িতে এসেছিলো সেটা যাওয়ার সময় তোমার সঙ্গে শেয়ার করবো। আমাদের এখানে প্রায় 3 থেকে 4টে হয় এরকম পূজা, বাট যে যেখানে গিয়ে পারে। আর এখানটাতে দেখো প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো বলে এরকম ফাঁকা ফাঁকা। তো তার মধ্যে দেখো তোমার দাদাভাইকে বলেছিলাম ভিডিও করতে, ভিডিও তো করতে পারে না জানি, তো যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যারা এখানে মোমবাতি ধরাতে আসছি, আমাদের ধরানো কমপ্লিট হলে এখানকার সন্ন্যাসীরা মোমবাতি ধরায়। আর ওই মোমবাতি ধরানোর পরে কিন্তু এখানে কারোর এন্ট্রি নেই, মানে মোমবাতি ধরানোর জন্য বাইরে। আর ভোলে বাবার মাথায় আবার ফুল চাপানো হয়, সে ফুলটা না পড়া পর্যন্ত তাদেরকে চুপটি করে থাকতে হয়, বাবাকে ডাকতে হয়। এখানে সব চুপ করে বসে আছে। আর এখানে আমার ভাইও আছে, মা অন্য সময় থাকে, মা আজকে এসে চলে গেছে। আমার ভাইকে পরে দেখাচ্ছি। আমার ছোটো মেয়ে তো ভাইকে চিনতেই পারছে না, আর বড় মেয়ে তো যাবেই না প্রণাম করতে, তো ডেকে ডুকে নিয়ে গেছি তারা ঠাড়া দিয়ে। আর ছোট মেয়ে তো বালিতে পা রাখবে না, চিৎকার করছে ওই জন্য। আমার বড় মেয়ে ভগবানের কাছে চাইছে যে হে ঠাকুর বেশি করে গরম দাও, ওই জন্য আমি একটু বকাবকি করছিলাম। সবাই চায় বিদ্যা দাও বুদ্ধি দাও, আর ও চাইছে একটু বেশি করে গরম দাও। ও এরকমটা কেন করে আমি নিজেও জানি না, যদিও ভোলা বাবার কাছে চেয়েই ওকে পাওয়া, হয়তো ওই জন্য ভোলা বাবার মতো ওর মাথাটা একটু ওরকম আছে। তো তারপরে গেছিলাম ভাইয়ের ওখানে প্লেট দেওয়া ছিল, ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম। মামা ডাকছে তো তাকাবে না, কারণ চিনতেই পারছে না। তারপরে আমি একটু সাইড থেকে ভিডিও করছিলাম, আর তোমাদের দাদাভাইরা ছিল অন্য দিকটাতে। সন্ন্যাসীরা কিন্তু বাবাকে ডাকা শুরু করে দিয়েছে এখন থেকে, কারণ বাবাকে যত ডাকে তত শক্তি বাড়ে ওদের, সেটাই হচ্ছে। এবার ওরা দেবে মোমবাতি, ওই জন্য তারা এখানে সব বাবাদেরকে এক জায়গায় আনবে। আর এদিকে আমার হাজব্যান্ড 2 পুলিকে নিয়ে দোল্লা চড়ানো শুরু করে দিয়েছে। ছোটো মেয়ে দেখো ঘোড়ার উপরে উঠে বসেছে, তোমার দাদাভাই ধরে আছে, আর বড়ো মেয়ে এখানে দোল্লা চড়বে। আমি জানি যে জীবনটা একসঙ্গে সামাল দেওয়াটা খুবই কষ্টের, তবু করে নেয়, এটাই হলো ভালো। আর দেখো আজকে চাঁদটা কত সুন্দর উঠেছে। এই যে এবার যাচ্ছে সবাই। আর এতটাই গরম, আমার টিপ সব হয়ে গেছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। দেখো এখানে স্লাইড চড়ছে একজন, ওর ফার্স্ট টাইম এটা, যদিও মজাও করছে খুব। আমারও দেখে খুব ভালো লাগলে ওই জন্য আমি ভিডিও করে বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। একা একা উঠবে।
আর এখানটাতে এসে আমি কিন্তু কতগুলো ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়ে নিয়েছি। আর ওই যে একটা জানালা দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু আমার মামার বাড়ি। মামা বেরোচ্ছে, এখনও আমার বাড়িতে যায়নি, আর আজকে যাওয়া হবে বলেও মনে হচ্ছে না, কারণ মামার কাপড়ের ব্যবসা, নাইটির ব্যবসা, তো মামা কি বেরোচ্ছে, ওই জন্য যাবো না। আর দেখো ওখানে সন্ন্যাসীরা কিন্তু সবাই চলে এসছে, যারা যারা বাড়িতে ছিল তারাও চলে এসছে। সব সন্ন্যাসীরা এবার মোমবাতি ধূপ দেওয়া শুরু করে দিয়েছে। এবার যাচ্ছে স্নান করতে। তো আমাদেরও চলে যাওয়ার পালা, কারণ স্নান করে আসতে আসতে কত লেট হবে তা জানি না। তারপরে সে ফুল চড়াবে, সেটা হয়তো আর আমাদের দেখা হবে না। এদিকে ছোটো মেয়ে বাড়ি যাবে না বলে চিৎকার করছে, বড় মেয়েও তো চিৎকার করছেই, ও যাবে না, ওখানে থাকবে। তো আমরা ওইখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের একটু ঘুরে যেতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করব যেখানকার শিব আমাদের বাড়িতে এসেছিলো। তো অনেকটাই ভিডিও আমি মাঝখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ বাপের বাড়ি যাওয়াটাও সেসব আর তোমাদের সঙ্গে দেখালাম না, কারণ তোমরা অনেকেই দেখেছো। আর এই যে এইখানকার এতটা ভিড় হয়, অল্প জায়গা বলে বেশি লাগে। আর এখন তো প্রায় 8:30 বাজে, ওই জন্য আর তেমন একটা লোক নেই, তাও যথেষ্ট লোক আছে। এখানকার শিব আমার বাড়িতে গেছিলো, প্রতিটা বার তাই হয়, এরা আগে যায় বলে এখানকার শিবদেরকেই দেখানো হয়। তো আর একটা চড়কে যাচ্ছি, দেখো পাশে একটা আছে, প্রতিটা ক্লাবের পাশে একটা করে পার্ক আছে বাচ্চাদের জন্য, এটাই ভালো। ট্রেন লাইনের পাশ দিয়ে রাস্তা পুরো। এই যে দেখো আর একটা চড়ক, এখানটাতে দুর্গা পূজা, কালী পূজা, রাম পূজা সব কিছুই হয়। তো এই যে মার্কেট আমাদের, এর ভেতরটাতে আছে সবজি বাজার, মাছ বাজার, আর ফলের বাজারটাই বাইরের সাইডে। তো এবার চলে আসছি বাড়ির দিকে, সবাইকে টাটা। তো সবার যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ভালো থেকো, সবাইকেই টাটা।